মানবতার ফেরিওয়ালা, মানবতার দেয়াল, যে প্রতিষ্ঠানটি আসলে সবসময় মানুষের কল্যাণে কাজ করে, মানুষের বিপদে এগিয়ে আসে, মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ে, সেই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আজিজুল কায়সার ভাইকে আমি স্টেজে এসে কিছু সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সঞ্চালক স্নেহের শরীফুল ইসলাম। সুন্দর একটি সন্ধ্যা, সুন্দর একটি মুহূর্ত এবং গুণীজনদের উপস্থিতিতে এখানে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ। মানবতার ফেরিওয়ালা শব্দটি উল্লেখ করছে। আসলে আমি মানুষের জন্য কিছু করতে চাই, আর আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। আমি শুধু একটা কথা বলবো, 11 পেরিয়ে 12তে পদার্পণ, সবার সাথে এশিয়ান টেলিভিশন। এশিয়ান টেলিভিশনের প্রতি অশেষ শুভকামনা জানাই আমাদের প্রিয় সাংবাদিক ভাই, বেড়া উপজেলা প্রতিনিধি এশিয়ান টিভি টেলিভিশনের আলমগীর হোসেন পল্লবকে এই সুন্দর আয়োজনের জন্য আমি আবারও তাকে ধন্যবাদ জানাই। এখানে উপস্থিত কাশীনাথপুরের বিশেষ বিশেষ ব্যক্তিত্ব এখানে উপস্থিত আছেন। বিশেষ করে আমি দৃষ্টি আকর্ষণ করছি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই রেজাউল হক বাবু ভাই, যিনি জনগণ নিয়েই যার কাজ, জনকল্যাণই যার কাজ, তার প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের কাশীনাথপুর, বৃহত্তর কাশীনাথপুর 4টা থানার কেন্দ্রবিন্দু, এখানে কিছু শৃঙ্খলাবিহীন কিছু কাজকর্ম হয়। যেমন পাবলিক টয়লেট ওই পাশে থাকা অবস্থায়ও বিভিন্ন সাইডে, আমি বাজার বণিক সমিতির সভাপতিদেরও দৃষ্টি আকর্ষণ করছি সাংবাদিকদের পক্ষ থেকে, এটা জনগণের জনসচেতনতামূলক কাজটা আমরা করে থাকি। তারপর আপনাদের একটু সহযোগিতা চাই যে এই পরিবেশটা যাতে সুন্দর হয়। এ পাশে ও পাশে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে দৃষ্টিকটুভাবে মানুষ দাঁড়িয়েই এই অপ্রীতিকর কাজগুলো করছে। এ ব্যাপারে সহযোগিতা প্রদান করবেন আমাদেরকে। আর আমি মানবতার দেয়াল নামে একটা প্ল্যাটফর্ম আছে আমার, আমি দুস্থ, অসহায়, সুবিধা বঞ্চিত মানুষের জন্য বিভিন্ন মানবিক অনুদান এদের মাঝে পৌঁছানোর জন্য আমি কাজ করে থাকি। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি আবারও এশিয়ান টিভির সফলতা কামনা করি এবং আমি আমার বন্ধু আলমের সঙ্গে আমি একমত যে এশিয়ান টিভি আমাদের এই অঞ্চলের নিউজ প্রচার করে না। এটা প্রচার করার জন্য প্রতিনিয়ত যে অসংখ্য নিউজ আছে, আমরা আশা রাখবো যে আগামীতে এশিয়ান টিভিতে আমাদের এলাকার নিউজ প্রকাশিত হবে এবং আমরা দেখতে পাবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।